স্বপ্নের কাগজের উড়োজাহাজ দিয়ে আকাশ ছুঁতে চেয়েছিল শিশুরা। আসল বিমানও স্পর্শ করতে চেয়েছিল। তারা ঠিকই উড়েছে, তবে সারা দেশকে কাঁদিয়ে। কে জানতো যে কাগজের বিমান নিয়ে আকাশে কোলে স্বপ্নগুলো ঢেউ তুলত? সেই বিমান দুর্ঘটনায় সদ্য ফোটা ফুলগুলো অকালে ঝরে যাবে। আগে স্কুলের উপর দিয়ে বিমান উড়ে গেলে শিশুদের আনন্দ লাগতো, এখন সেই বিমানের শব্দ যেন বিষাদ তাদের কাছে। আমার এখন ওই জায়গা মনে পড়ে আর অনেক কষ্ট লাগে আমার বন্ধুদের জন্য। আমাদের এখন বিমানের শব্দ শুনলে অনেক ভয় লাগে আমার কাছে। হারিয়ে যাওয়া সহপাঠীর খোঁজে বার্নস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে হাজির হন অনেকে। পুরা ভবনটি দেখে তাদের মনে নাড়া দেয় ভয় আর আতঙ্ক। এর মধ্যে প্রতিষ্ঠান না খোলার আহ্বানও জানান শিক্ষার্থীরা। আমরা বিশেষ করে স্টুডেন্টরা এখন আমরা ক্লাসের মধ্যে যে আসবো, এখন নিজেকে আতঙ্কের মধ্যে লাগে। একটা প্লেন যাচ্ছে, এখনো আমাদের ভয় লাগতেছে যে না জানি আবার কিছু হয়ে যায় বাই এনি চান্স। মানুষের ফিরতে পারে ততক্ষণ আই গেস অফ রাখাই উচিত। কিছুদিনের জন্য আসলে অফ থাকাই উচিত, এটাই আর কি জানাচ্ছে, নির্দিষ্ট কালের জন্য অফ। এখন আবার কবে নোটিশ দেয় এটা আমরা জানি না। প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্কুল বন্ধের বিষয়ে মুঠোফোনে জানান, শিশুদের স্বাভাবিক জীবনের স্বার্থে আরো কিছুদিন বন্ধ থাকবে বিদ্যালয়। কালকে পর্যন্ত আমাদের ছুটি আছে, আমরা কালকে দেখি কি অবস্থা হয়, তারপরে পরের ডিসিশন নিব আর কি। এদিকে প্রতিষ্ঠানের প্রবেশে প্রতিটি গেটে উৎসুক জনতার ভিড় ছিল। কোনোভাবেই তাদের প্রবেশ থামাতে পারছেন না স্কুলের নিরাপত্তারক্ষীরা। গেট খোলা পেলেই দল বেঁধে প্রবেশ করছেন অনেকে। অন্যদিকে স্কুলে পুরা ভবন ও অধ্যক্ষের সাথে দেখা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। পরে সাংবাদিকদের জানান, আগামীতে বড় দুর্ঘটনার ঘটার আগেই সকলকে সচেতন হতে হবে। আদৌ এর কোনো সমাধান হবে কিনা আমরা জানি না, কারণ এর আগে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি। ঘটনার পর আলাপ আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে কোনো সমাধান আসেনি। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের মন মানসিকতা স্বাভাবিক হওয়ার পর প্রতিষ্ঠান খুলতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।